وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। এই জন্যই আমরা দেখি বারবার আজকে দেখা যায় ফিলিস্তিনিদের উপরে বারবার হামলা হয় রমজান মাসে। যত রমজান আসে তত রমজানে ফিলিস্তিনিদের উপরে হামলা হয়, যাতে বাইতুল মুকাদ্দাসে নামাজ না পড়তে পারে, বাইতুল মুকাদ্দাসে না যেতে পারে। ঠিক না ঠিক? কারণ বাইতুল মুকাদ্দাস হলো গুরুত্বপূর্ণ একটা মসজিদ। আল্লাহ রাসূল বলেন বাইতুল মুকাদ্দাসের আগে দুইটা মসজিদ আছে। আল্লাহ পাকের ঘর মক্কার ঘরের মধ্যে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ সওয়াব দান করা হয়। মসজিদে নববীতে আল্লাহর পয়গম্বরের মসজিদের মধ্যে নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50,000 আল্লাহ পাক সওয়াব দান করে। হে আল্লাহ পাকের বান্দা, কোন ব্যক্তি যদি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1 রাকাত নামাজ পড়ে 1000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক দান করে। এই জন্য তাদের ইহুদিদের বড় ষড়যন্ত্র, মুসলমান যেন বাইতুল মুকাদ্দাস দখলে না নিতে পারে, মুসলমান যেন বাইতুল মুকাদ্দাসে না পড়তে পারে। এই জন্য বারবার রমজানের মধ্যে তারা হামলা করে, বারবার রমজানের মধ্যে তারা মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ে, মুসলমানদের রক্ত তারা নিয়ে যায়, হাজার হাজার মুসলমানদেরকে তারা শহীদ করে ফেলে। এই আল্লাহ পাকের বান্দা, এটা মনে রাখতে হবে, এটা ইহুদিদের বড় ষড়যন্ত্র, মুসলমান যেন আল্লাহকে সন্তুষ্ট না করতে পারে। ঠিক না? এমন একটা রাত্র আছে, 10 রাত্রির মধ্যে এমন একটি রাত্র আছে যেই রাত্রটা 1000 মাস রাত্রির চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। 83 বছর 4 মাস লাগাতার 24 ঘন্টা কোন ব্যক্তি ইবাদত করলে যে সওয়াব অর্জন করতে পারে, কদরের রজনী পাইলে সেই ব্যক্তি ওই সওয়াব অর্জন করতে পারবে। এই জন্য গুরুত্বপূর্ণ 10টি দিন চলে আসছে, জানি না কোন দিন আল্লাহ পাক আমাদের জন্য কদরের রাত্রটি রেখেছেন। এই জন্য এই রাত্র পাওয়ার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, ইবাদতে কাটাইতে হবে, আল্লাহ পাকের প্রতি মনোনিবেশ করতে হবে। এই রাত্রটা পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরেকটি সূরত দিয়েছেন, সেটাকে বলা হয়েছে ইতিকাফ। সেটাকে কি বলা হয়? ইতিকাফ। সারা বছর তো আমরা বিভিন্ন ঝামেলার মধ্যে ব্যস্ততায় থাকি, এমনকি 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো অনেকেই পড়তে পারি না। রমজান যখন আসে অন্তত 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম করি, তারাবি নামাজটা পড়ার জন্য চেষ্টা করি। ঠিক না বেঠিক? এইভাবে আমাদের 20টি দিন কেটে গেল আল্লাহ পাকের ইবাদতের সাথে, এবং পরিবার পরিজনদের সাথেও সম্পর্ক ছিল। যখন শেষ দশক চলে আসলো, নাজাতের দিন, কোনো ব্যক্তি যদি পরিবারের সম্পর্কটাও ছিন্ন করে দিয়ে, আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করে দিয়ে, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিন্ন করে দিয়ে, দুনিয়ার সমস্ত সম্পর্ক বাদ দিয়ে যদি মসজিদে চলে আসে 10 দিনের ইতিকাফের নিয়তে, আল্লাহ পাকের সাথে একমাত্র মহব্বত আর সম্পর্ক গড়বার জন্য, এটাকেই বলা হয় প্রকৃতপক্ষে আশিক, এটাকেই বলা হয় আল্লাহ প্রেমিক। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে, তাদেরই এই একটা নমুনা যে রমজানের শেষ দশকের মধ্যে মসজিদে এসে যায় আল্লাহর সাথে সম্পর্ক করবার জন্য। এই জন্য এই 10 দিনটার মধ্যে আজকে মাগরিব থেকেই শুরু হবে। ইতিকাফের ব্যাপারে শুধু নতুন ইতিহাস না, যে নতুন পৃথিবীর মধ্যে আমাদেরকে আল্লাহ পাক ইতিকাফ দিয়েছে, আর কাউকে ইতিকাফ দেয়নি।
বরং ইতিকাফ সম্পর্কে হাদিসেও পাওয়া যায় এবং কোরআনে কারীমের আয়াতের মধ্যেও পাওয়া যায় যে বিভিন্ন নবীদের যুগেও ইতিকাফ ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের শেষ দিকে আল্লাহ পাক ইতিকাফের কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বর্ণনা করেন, وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন যে তোমরা আমার ঘরকে তোমরা পবিত্র করো, আমার ঘরকে পরিচ্ছন্ন করো। কেন? যারা ইতিকাফকারী হবে, যারা আল্লাহর ঘরকে তাওয়াফ করবে, যারা রুকু সিজদা করবে, তারা যেন ভালোভাবে রুকু সিজদা করতে পারে, তারা যেন আমার ঘরকে তাওয়াফ করতে পারে, তারা যেন ইতিকাফ সুন্দরভাবে করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়ও ইতিকাফ ছিল। শুধু আমাদেরকেই আল্লাহ ইতিকাফ দিয়েছে এরকম নয়, শুধু আমাদেরকে আল্লাহ পাক রমজানের সিয়াম দিয়েছে বিষয়টা এরকম নয়। আমাদের পূর্বে অনেক নবী রাসূলদের যুগেও সিয়াম ছিল, ইতিকাফ ছিল। ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হলো অভিমুখী বা নিরবচ্ছিন্ন অথবা একা একা থাকা। যখন কোনো ব্যক্তি ইতিকাফে বসে, ইতিকাফে বসা হলো এমন ভাবে বসে যে দুনিয়ার যত সম্পর্ক আছে সব ছিন্ন করে মসজিদে চলে আসে এবং মসজিদের সবার সাথে ইতিকাফ করে না, একটা পর্দা টানায়া মসজিদের এক কোনায় বসে সে ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখবেন কেউ যদি ফোনে কথা বলে, তার পরিবারে যদি ফোন আসে, দেখবেন পরিবারের কথাটা সবার সামনে স্পষ্ট করে বলে না, একটু দূরে আড়ালে গিয়ে আওয়াজটাকে একটু নিচু করে বলে, কারণ এটা গোপনীয় কথা বা আলাদা পার্সোনাল কথা। এজন্য আল্লাহ পাকের সাথে যদি কোনো ব্যক্তি সম্পর্ক করে, এই আলাদা একটা সম্পর্ক, আলাদা একটা জায়গাকে নির্বাচন করে ওই জায়গায় বসে গোপনে গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করে। অর্থাৎ মসজিদে আসে রমজানের শেষ দশকে ইতিকাফের নিয়তে কোনো ব্যক্তি যদি আসে, এটাকে ইতিকাফ বলা হয়। আল্লাহ পাক আমাদের সকলকে ইতিকাফের জন্য কবুল করেন, বলুন আমিন। ইতিকাফ করার দরকার আছে না নাই? নিয়ত করেন প্রতি বছর না পারলেও জীবনে একবার। কারা কারা রাজি? আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। জীবনে একবার হলেও ইতিকাফের দরকার আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহ, আমি জীবনে 2 বার বসছিলাম, বেশি বসতে পারি নাই, তবে সামনে নিয়ত আছে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, বলুন আমিন। এই জন্য ইতিকাফের মাধ্যমে একদিকে কদর পাওয়া যায়, কদরের রজনীটা পাওয়া যায়। দ্বিতীয় কথা হলো এই কদরের রজনীকে এবং ইতিকাফকে উদ্দেশ্য করে মসজিদে যত ইবাদত হয়, সমস্ত ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে নিগুড় সম্পর্ক হয়ে যায়, যে সম্পর্কটা বান্দার সাথে আল্লাহ পাকের সাথে আজীবন রয়ে যায়। ইতিকাফকারী যখন ইতিকাফ করে, সে ঘুমাইলেও আল্লাহ পাক তার আমল নামায় আল্লাহ 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 জিকির করার যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক দান করেন।
এই জন্য ইতিকাফের লাভ আছে না নাই? ইতিকাফ যখন করবে, ইতিকাফ করার সময় শুরুতেই ঘর থেকে যখন বের হয়ে আসবে নিয়ত করবে তাওবার নিয়ত। কিসের নিয়ত? তাওবার নিয়ত। সর্বপ্রথম ঘর থেকে বের হবে ওযু করে এবং পবিত্র হয়ে, তারপরে সুন্দর উত্তম পোশাক পরিধান করবে। এখানে দুইটা আমল, একটা হলো বাহ্যিক সৌন্দর্যতা, আরেকটা হলো অভ্যন্তরীণ পবিত্রতা। এই দুই পবিত্রতা আমাদের মাঝে সর্বপ্রথম আমাদেরকে ধরতে হবে এবং এই দুইটা আমল আমাদেরকে করেই ঘর থেকে আমাদেরকে বের হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বাহ্যিক পোশাকের সৌন্দর্যের কথাও আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। يا بني آدم خذوا زينتكم عند كل مسجد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বনি আদম, তোমরা যখন মসজিদের মধ্যে যাইবা তখন তোমরা মসজিদের মধ্যে সাজুগুজু করে যাবা, উত্তম পোশাক পরিধান করে যাবা, যেন পোশাকটা উত্তম হয়, পরিচ্ছন্ন হয়, দেখতে যেন ভালো লাগে, এমন একটা পোশাক পরিধান করে তারপরে মসজিদে যাবা। এটা আল্লাহ পাকের কথা। এই জন্য শুধু ইতিকাফেই এই আমলটা করব না, বরং আজীবন করব ইনশাআল্লাহ। মসজিদ কার ঘর? প্রাইম মিনিস্টারের রাজ দরবারে। প্রাইম মিনিস্টারের যখন মন্ত্রণালয়ে আপনি যাবেন বা গণভবনে যাবেন, ওই সময় যাওয়ার সময় দেখবেন প্রাইম মিনিস্টারের সাথে সম্পর্ক করলে বা তার সাথে সাক্ষাৎ করলে ঘরের ভিতরে তার সবচেয়ে বড় যে দামি জামাটা আছে, ওই জামাটা পোশাক পরিধান করিয়া এরপরে প্রাইম মিনিস্টারের মহলে যায়। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের দরবারের চেয়ে কোনো দরবার হইতে পারে না, ঠিক না বেঠি? আল্লাহ পাকের চেয়ে মহলের চেয়ে বড় কোনো মহল হইতে পারে? এই জন্য নামাজের মধ্যে যখন আসবো নোংরা কাপড় পরবো, শরীর থেকে গন্ধ আসবে, এরকম সেন্ট লাগাইতে হবে, আতর লাগাইতে হবে, গোসল করতে হবে, উত্তম জামা পরতে হবে, ঠিক না বেটি? সেজদায় গেলে যেন আরেকজনে আমার মুখের গন্ধ না পায়, ভালো করে মেসওয়াক ব্রাশ করতে হবে ইনশাআল্লাহ। এটা হলো আমাদের বাহ্যিক সৌন্দর্য। আরেকটা আছে অভ্যন্তরীণ সৌন্দর্য, অভ্যন্তরীণ পরিচ্ছন্ন। আল্লাহ এটার কথাও বলেছেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বনি আদমের সন্তান, তোমরা যখন মসজিদের মধ্যে যাবে সর্বপ্রথম তোমরা উত্তম পোশাক পরিধান করবে। আমি তোমাদের জন্য পোশাকের সাজুগুজু করে দিয়েছি যাতে করে তোমরা লজ্জাস্থানকে সুন্দরভাবে তোমরা ঢাকতে পারো, এটাকে হেফাজত করতে পারো। আর মনে রাখবা, তোমাদের জন্য অন্তরের যেই লেবাস আছে, অন্তরে যে পোশাক আছে, এটাকে বলা হয় তাকওয়ার পোশাক। এই পোশাকটা হলো সবচেয়ে উত্তম পোশাক। অন্তরের পোশাক সবচেয়ে উত্তম পোশাক, অর্থাৎ অন্তরের তাকওয়া সবচেয়ে বড় পোশাক। অন্তরে যার মধ্যে তাকওয়া নাই, মনে রাখবেন এই মানুষটা সুন্দর পোশাক পরিধান করলেও, টাই পরলেও, এমনকি বিভিন্ন রকমের দামি দামি পোশাক পরলেও, এই লোকটা দামি সেন্ট লাগাইলেও, কোন ব্যক্তির কাছে যদি তাকওয়া না থাকে, আসলে প্রকৃত পক্ষে সে মানুষের কাতারেই নাই। এই জন্য অন্তরের পরিচ্ছন্ন রাখতে হবে। অন্তর যার ভালো, অন্তরের মধ্যে যার তাকওয়া আছে, এই মানুষটা আসলেই মানুষ, প্রকৃতপক্ষে মানুষ। আর যার মধ্যে অন্তরের মধ্যে তাকওয়া নাই, ওই মানুষটা আসল মানুষ নয়,
ওই মানুষটা সুরতের মানুষ, তার দেহটা মানুষের, আসলে তার ব্যবহার চরিত্র হলো চতুষ্পদ জানোয়ারে। ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام। আল্লাহ বলে আমি মানুষ এবং জিন জাতি কারো কারো জন্য, সবার জন্য নয়, কারো কারো জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামটাকে সাজায় রাখছে। কাদের জন্য? আল্লাহ বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, অন্তর দিয়া ভালো মন্দ উপলব্ধ করে না। যাদেরকে আল্লাহ পাক চক্ষু দিয়েছে, এই চক্ষু দিয়া ভালো মন্দ দেখে না। যাদেরকে আল্লাহ কান দিয়েছে, এই কান দিয়া ভালো মন্দ কিছু যারা উপকৃত হাসিল করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার চেয়ে আরো বড় খারাপ। আল্লাহ বলেন বালহুম আদল, তারা আরো বড় খারাপ। চতুষ্পদ জানোয়ার, কুকুর পর্যন্ত, এমনকি শূকর পর্যন্ত জাহান্নামে যাবে না। মানুষ হইয়া আল্লাহ পাকের কিছু কিছু বান্দা তারা জাহান্নামের কাজ করে জাহান্নামে যাবে। ঠিক না বে ঠিক? আজকে কিছু ইতিহাস দেখলে বোঝা যায় আসলেই তারা জাহান্নামী, জাহান্নামের কাজ দুনিয়াতেই করে। ঠিক না বে ঠিক? বর্তমান সবচেয়ে আমাদের মাঝে দৃষ্টান্ত আমরা দেখেছি, গত পরশুদিন হামলা হয়েছে আবারও। ঠিক না বে ঠিক? এই সময় রমজানকে উপলক্ষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেয়, আযাবের ফেরেশতারা কবরে আযাব বন্ধ করে দেয়, সব আযাব আল্লাহ পাক একবারে আল্লাহ তাআলা বন্ধ রাখে। একদিকে যারা রমজানের মধ্যে মৃত্যুবরণ করে তাদেরকে কবরের মধ্যে ওয়াইটিং এ রাখে, আযাবও দেওয়া হয় না জান্নাতেও। জান্নাতের কাজ করলে জান্নাতে যায়, কিন্তু আযাবের কাজ করলে আযাব দেওয়া হয় না। জান্নাতের দরওয়াজা আল্লাহ খোলা রাখে, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেয় আল্লাহ পাক। অন্যদিকে আল্লাহ তাআলা রমজানের শুরুতেই শয়তানকে শিকলে আবদ্ধ করে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের মধ্যে কোটি কোটি বান্দাদের আল্লাহ পাক গুনাহ রমজানের উপলক্ষ করে মাফ করতে থাকে। এই গুরুত্বপূর্ণ রমজান মাস আসলে মুসলমান মসজিদমুখী হয়, নামাজমুখী হয়, তেলাওয়াতমুখী হয়, ইবাদতমুখী হয়। মুসলমান যদি ইবাদত করে তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে। আল্লাহকে যখন বান্দা সন্তুষ্ট করে ফেলবে তখন জমিনের তাদের রাজত্ব চলে আসবে। ঠিক না বে ঠিক? খেয়াল করে দেখে রমজানের মধ্যে ইবাদত করার কারণে আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহকে সন্তুষ্ট কইরাই যদি ফেলে তাহলে ইহুদিদের আর রাজত্ব থাকবে না। এই জন্য আমরা দেখি বারবার আজকে দেখা যায় ফিলিস্তিনিদের উপরে বারবার হামলা হয় রমজান মাসে। যত রমজান আসে তত রমজানে ফিলিস্তিনিদের উপরে হামলা হয়, যাতে বাইতুল মুকাদ্দাসে নামাজ না পড়তে পারে, বাইতুল মুকাদ্দাসে না যেতে পারে। ঠিক না বে ঠিক? কারণ বাইতুল মুকাদ্দাস হলো গুরুত্বপূর্ণ একটা মসজিদ। আল্লাহ রাসূল বলেন বাইতুল মুকাদ্দাসের আগে দুইটা মসজিদ আছে। আল্লাহ পাকের ঘর, মক্কার ঘরের মধ্যে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ সওয়াব দান করা হয়।
মসজিদে নববীতে আল্লাহর পয়গম্বরের মসজিদের মধ্যে নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50,000 আল্লাহ পাক সওয়াব দান করে। এ আল্লাহ পাকের বান্দা, কোন ব্যক্তি যদি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1 রাকাত নামাজ পড়ে 1000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক দান করে। এই জন্য তাদের ইহুদিদের বড় ষড়যন্ত্র, মুসলমান যেন বাইতুল মুকাদ্দাস দখলে না নিতে পারে, মুসলমান যেন বাইতুল মুকাদ্দাসে না পড়তে পারে। এই জন্য বারবার রমজানের মধ্যে তারা হামলা করে, বারবার রমজানের মধ্যে তারা মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ে, মুসলমানদের রক্ত তারা নিয়ে যায়, হাজার হাজার মুসলমানদেরকে তারা শহীদ করে ফেলে। এই আল্লাহ পাকের বান্দা, এটা মনে রাখতে হবে, এটা ইহুদিদের বড় ষড়যন্ত্র, মুসলমান যেন আল্লাহকে সন্তুষ্ট না করতে পারে। ঠিক না বেটি? আমরা দীপ্ত কণ্ঠে জানাই দিতে চাই ইহুদিদেরকে, এই রক্ত খোসা যদি বন্ধ না করা হয়, রক্ত শোষা যদি চলতে থাকে, তাহলে আমরা দাঁত ভাঙ্গা জবাব দিব। সবচেয়ে বড় দাঁত ভাঙ্গা জবাব, আমরা তো আর হয়তো ওই জায়গাতে যাইতে পারবো না, ইসরায়েলিদের উপরে হামলা করার শক্তিও আমাদের কাছে নাই, কিন্তু মনে রাখতে হবে আমাদের এই বাংলাদেশের মধ্যে দূতাবাস ইহুদিদের রয়েছে, খ্রিস্টানদের রয়েছে। যদি মুসলমানদের উপরে হামলা চলতে থাকে, বাংলাদেশের মধ্যে কোন দূতাবাসের একটি নিষ্ঠুর করে দিব, বাংলাদেশের মধ্যে কোন ইহুদিদের আমরা দূতাবাসের জায়গা দেব না ইনশাআল্লাহ। আমরা আজকে মুসল্লিদেরকে নিয়ে জানাইতে চাই, ইউনূস সরকারকে বলতে চাই, আপনি একটা পদক্ষেপ গ্রহণ করেন ইহুদিদের ব্যাপারে। যদি মুসলমানদের হামলা বন্ধ না করা হয়, তাহলে ইসরায়েলের কোন দূতাবাস বাংলার জমিনে রাখা যাবে না। ঠিক না বে ঠিক? 1 নম্বর দাবি। দ্বিতীয় নাম্বার কথা হলো, ইসরায়েলি কোন পণ্য সহ আমেরিকান এবং ইহুদি নাসারাদের কোন পণ্য মুসলমান ব্যবহার করতে পারে না। যারা করবে মনে করবেন এও একজন ইহুদিদের দোসর। এই জন্য পণ্য যখন বাজারে কিনতে যাব, দেখে শুনে কিনবো, এটা কোন পণ্য সবচেয়ে ভালো হবে, আমাদের দেশি পণ্য। ঠিক না বে ঠিক? দেশের দাম দেশে, দেশের সব সম্পদ আমরা না ক্রয় করে, দেশকে উন্নত না করে, ইহুদিদের আমরা সম্পদ, তাদের প্রোডাক্ট আমরা কিনে, আজকে দেখা যাচ্ছে তাদের এই টাকা দিয়া, তারা আমাদের টাকা নিয়া, এই লভ্যাংশ দিয়া, এই টাকার মাধ্যমে মুসলমানদের বুকে গুলি চালাচ্ছে। সুতরাং এটার ভবিষ্যতে হাওয়া দেওয়া যাবে। এই জন্য প্রোডাক্ট বাংলাদেশের হবে, চাই এটা নিম্নমানের হোক, বাংলাদেশি তো। ঠিক না বে ঠিক? দোকানে গিয়ে কি বলবেন, বাংলাদেশি কি প্রোডাক্ট আছে দাও, ভেজাল খাইলে খাইলাম, মরে গেলে গেলাম। তাহলে ইহুদিদের প্রোডাক্ট ব্যবহার করা যাবে? বাংলাদেশিরা ভেজাল খাওয়াইতে পারে, হারাম তো খাওয়াবে না। ঠিক না বে ঠিক? ইহুদিরা আমাদেরকে হারাম খাওয়াবে, বিষ খাওয়াবে, এটা বুঝবো না। এই জন্য ইহুদিদের কোন প্রোডাক্ট ব্যবহার করব, ইসরায়েলের কোন পণ্য বাংলাদেশে চলবে। দোকানে দোকানে দেখবেন, দোকানদাররে বলবেন হয়তো এটা ফেরত দে, নাই দোকানের সব ফালাই দিব এখন ইনশা। সেই দাবিতে, এই হামলা বন্ধের দাবিতে আজকে তাওহীদি জনতাদেরকে নিয়ে ডিআইটির চত্বরে জুমার পরে আমরা গণমিছিল করব ইনশাআল্লাহ। আমাদের যাদের সম্ভব হবে যাব ইনশাআল্লাহ। এটা আমাদের ইমানের দাবি। ঠিক না বে ঠিক? আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের সহোদর ভাই। ভাইকে আরেক কোন ব্যক্তি যদি আঘাত করে, যেমন দ্বিতীয় ভাই গিয়ে ঝাঁপায়া পড়ে, ওই দেখা যায় শত্রুর বিরুদ্ধে তাকে জবাব দিতে মাঠে নেমে যায়, ঠিক তেমনি ভাবে আমাদের ভাইকে তারা রক্তক্ষরণ করেছে, তারা শহীদ করেছে, এর জবাব আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় আরেকটা কথা হলো, বিশ্ব মুসলিম যারা দায়িত্বশীল আছে তাদেরকে আমরা বলতে চাই যে বিশ্ব মুসলিম এক হয়ে ইহুদিদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করতে হবে, তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। আল্লাহ কিসাস বলেছেন, মৃত্যুর বদলা মৃত্যু,
হাত যাবে, হাতের বদলা হাত নিতে হবে। চোখ যাবে, চোখের বদলা চোখ নিতে হবে। পা যাবে, পায়ের বদলা পা নিতে হবে। কোনো মাফ নাই। এটা কার হুকুম? জোরে বলে না, কার হুকুম? শহীদ করেছে, হাজার লক্ষ মুসলমান শহীদ করে যাচ্ছে। শুধু একবার আর একটা দুইটা রাষ্ট্র না, আমরা দেখেছি আরাকানের অবস্থা, আমরা দেখেছি কাশ্মীরের অবস্থা, আমরা দেখেছি সিরিয়ার অবস্থা, আমরা দেখেছি ইরাকের অবস্থা। বর্তমানে 50 বছরের উপরে ফিলিস্তিনিদের উপরে নির্যাতন আমরা দেখেই যাচ্ছি। এটা সহ্য করা যাবে না। যদি কোনো ব্যক্তি সহ্য করে, নীরবে সহ্য করে নেয়, মনে করতে হবে আর ইমানের ভিতরে ঝামেলা আছে। রাসূলুল্লাহ 313 জন সাহাবীকে নিয়ে হাজার বাহিনী, সহস্র যোদ্ধা, হাজারের উপরে সদস্য, তাদের সাথে জবাব দেয় নাই বদরের প্রান্তরে? এরকম বহু যুদ্ধে রাসূলুল্লাহ অংশগ্রহণ করে নাই? করছে কি করে নাই? এই জন্য ইহুদিরা আমাদের উপরে হামলা করতে আসবে, আমরা পিছপা হব না, বিড়ালের মতো লেজ গুটিয়ে পারব না। আমরা তাদের সাথে অস্ত্র ছাড়াই দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য রেডি হয়ে যাব ইনশাআল্লাহ। রমজানে রাসূলুল্লাহ যুদ্ধ করেছেন, এমনও রমজান গিয়েছে রাসূলুল্লাহ যুদ্ধের কারণে ইতিকাফও করতে পারে নাই। রাসূলুল্লাহ মদিনাতে যতদিন ছিলেন, 10 বছর মদিনার মধ্যে 9 বছর রাসূলুল্লাহ ইতিকাফ করেছেন, 1 বছর ইতিকাফ করতে পারে নাই। ওই সময়টা ছিল যুদ্ধের সময়, তিনি যুদ্ধে ছিলেন। এই জন্য আমাদের যখন যুদ্ধের ডাক আসবে, আমাদের যখন জিহাদের ঘোষণা করা হবে, তখন আমরা মাঠে ময়দানে আমরা কাফনের কাফন মাথায় বেঁধে রাজপথে নেমে যাব। নিজের সন্তানের, নিজের স্ত্রীর, নিজের বিবির, নিজের সম্পদের মায়া করব না। ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে জিহাদের ময়দানে চাপায় পড়ব। কারা কারা রাজি আছি? আল্লাহ কবুল করেন। এটাও একটা ঈমান। নামাজ যেমন ফরজ, জিহাদ তেমন নাকি জঙ্গি? কার হুকুম? নামাজ যেমন হুকুম, জিহাদ তেমন হুকুম কার? আল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের দাবি হলো, আমরা সহিংস চাই না, আমরা কোনো হত্যা চাই না, রক্ত চাই না। যদি তারা চায়, আমরা তাদেরকে ছাড়বো না। সবচেয়ে বড় কথা হলো কি জানেন? আমাদের কাছে তো অস্ত্র শক্তি নাই, আমাদের কাছে টাকা নাই, আমাদের কাছে সম্পদ নাই, যুদ্ধ করার ক্ষমতাও নাই। থাকতো জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়তাম, তাদের, আমাদের ভাইয়ের পাশে আমরা দাঁড়াইতে পারতাম। তবে অন্তত এই রমজানের কদরের রজনীগুলো যখন পাবো, ইহুদিদেরকে এমন বদদুয়া দিব, চোখের পানি ছেড়ে ছেড়ে সিজদায় পড়ে তাদের জন্য বদদুয়া দিব ইনশাআল্লাহ। আমার ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাদের নিরাপদ দান করে, আল্লাহ পাক যেন তাদের আশ্রয় দান করে, খানার ব্যবস্থা করে, পানির ব্যবস্থা করে, চিকিৎসার ব্যবস্থা করে। আল্লাহ পাকের আসমানি নসরত সাহায্য যেন তাদের উপরে দান করে। বলুন আমিন। যে কথা বলতেছিলাম যে অন্তরের তাকওয়া, অন্তরের পোশাক সবচেয়ে বড় পোশাক। ইহুদিদের কাছে এই দামি পোশাকটা নাই, ঠিক না বে ঠিক? এরা মানুষ নয়, মানুষ রূপী জানোয়ার। জানোয়ার পর্যন্ত এই সমস্ত কর্মকাণ্ড দেখলে তারাও লজ্জিত হবে। আজকে পাহাড় যদি এই খবর জানতো, পাহাড় দুঃখে বিগলিত হয়ে যেত। আজকে যদি এই খবর এমনি ভাবে কি বলে আপনার, যদি গাছপালা যদি বুঝতে পারতো, তাহলে গাছপালা চোখের পানি ছেড়ে নদী নালায় ভরপুর করে দিত। আজকে যদি এই পশু পাখি, জীব জানোয়ার, তারা যদি বুঝতে পারতো যে আজকে মানুষের অবস্থা এই, মানবতার অবস্থা এই চলছে, তাহলে এই পশু পাখিরা পর্যন্ত লজ্জায় অবনত হতো যে এই পশু পাখিরা এবং জীব জানোয়ারকেও মানুষরূপী জানোয়াররা হার মানিয়েছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া যার ভিতরে নাই, পরহেজগারিতা যার ভিতরে নাই, এর আসলে মানুষ সত্যই তার ভিতরে নাই। এই জন্য তাকওয়ার দরকার আছে না নাই? ইতিকাফ করার জন্য আমাদেরকে কি করতে হবে? তাকওয়া অবলম্বন
করতে হবে। এই তাকওয়া শুধু ইসরায়েলিদেরই নাই বর্তমানে, এরকম না, এরকম তাকওয়া ছাড়া আল্লাহ পাকের দুশমন যুগে যুগে বহু গিয়েছে, আমরা দেখেছি। ফেরাউন তাকওয়াওয়ালা ছিল, নমরুদ তাকওয়াওয়ালা ছিল। নমরুদ তো আল্লাহরও মারার জন্য রেডি হয়েছে, নাউজুবিল্লাহ কয় না। ফেরাউন তো নিজেকে নিজে আল্লাহ বলছে, আল্লাহরে মারতে রেডি হয় নাই। কিন্তু নমরুদ তার চেয়ে আরো খারাপ হয়েছে, আল্লাহরে মারতে রেডি হয়েছে। ওর ঘটনা কিতাবে লিখেছে, ওই একটা 4টা শকুন পালছে, খুব দামি দামি এবং দামি দামি খাবার খাওয়া, খুব মোটা তাজা শক্তিশালী বানাইছে। এই 4টা শকুনরে সে একটা খাটিয়া বানায়া 4 কোণায় বেঁধে দিয়েছে, আসমানে যাতে তার উড়ায় নিয়ে যায়, আর আসমানের গভীর জায়গায় গিয়ে যেন আল্লাহর এসে এমনি ভাবে তীর নিক্ষেপ করে হত্যা করতে পারে। মাথা ঠিক আছে? আল্লাহরে কে হত্যা করতে পারবে? এরকম দুঃসাহস নমরুদকে পর্যন্ত দেখিয়েছে। নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বুঝাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বলছেন যে আপনি আল্লাহর প্রতি, দিনের প্রতি আসেছে, এটা আবার কে? আল্লাহ আবার কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তো তিনি যিনি জীবিত করেন আবার মৃত্যু দান করতে পারেন, যিনি মানুষকে হায়াত দেন আবার মওতও দিতে পারেন। ওই নমরুদ সে বলতেছে এটা তো কোনো ব্যাপারই না, এটা তো আমিই পারি। বলে আমিও মানুষকে জীবিত করতে পারি আবার মৃত্যু দিতে পারি। কিভাবে? দৃষ্টান্ত দিল, 2জন জেলখানাতে ধরে লিয়া, জেলখানাতে ধরে আনছে, একজনকে মাফ করে দিলাম, এরে বাঁচায় দিলাম, এরে জীবন দিলাম। নাউজুবিল্লাহ কয় না। আরেকজনকে শুলে চড়ায় হত্যা করছে, এরে মেরে দিলাম। এই 2টা দৃষ্টান্ত দেখাইছে, দেখায়া ইব্রাহিম আলাইহিস সালামকে আটকানোর চেষ্টা করছে। কিন্তু আল্লাহর নবীদেরকে আল্লাহ পাক ইলমের পাওয়ার, এত পাওয়ার দিয়েছে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ও এটাই কি তাই? আপনি কি এটা কি নিজেকে ক্ষমতাশীল মনে করতেছেন? আমার রব তো এমন ক্ষমতাওয়ালা, যিনি পূর্ব দিক থেকে সূর্য উঠায়, পশ্চিমে গিয়ে আবার তিনি ডুবাইয়া দেয়। আপনি যদি ক্ষমতার এমন দাবিদার হন, তা আপনি পারলে পশ্চিম দিক থেকে উঠা ও পূর্ব দিক থেকে ডুবাইয়া দেন। সম্ভব? লাজবাব হয়ে গেছে। কিন্তু পরিণামে কি হয়েছে? ঈমান গ্রহণ করে নাই, আজীবন বদমাইশি করে গেছে। কিন্তু আল্লাহ তাআলা কি করছেন? সাধারণ মশা দিয়া এক দল বল 14 গোষ্ঠী সব মশা দিয়া খাওয়া শেষ করছে। মশায় তো রক্ত খায়, ওই মশা হাড্ডি সুদ্ধা খাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যখন কাউকে ধরে চেয়ার ছুটতে পারে না। কিছুদিন আগে আল্লাহ তাআলা ধরছিল কারে? আমেরিকারে, ঠিক না বেঠিক? ক্যালিফোর্নিয়ার অবস্থা দেখছেন না? জাহান্নাম বানায় ছাড়ছে। এই জন্য কিছুটা ঠান্ডা হয়েছে। না রে, আল্লাহ কখন জানি পাঠায় দেয়। কিন্তু বদমাশগুলো, ইসরায়েলের সেই সন্ত্রাসী বাহিনী, এখনো পর্যন্ত তারা সতর্ক হয় নাই। এটার নমুনা হলো তাদের কপালে ফেরাউনি আর নমরুদের অবস্থার চেয়ে ভয়ঙ্কর হবে। ঠিক না বেঠিক? নমরুদ যেমনি ভাবে পলাইছিল, 400 বছর পর্যন্ত রাজত্ব করছে আর মানুষকে জ্বালাইছে আর নিজের খোদা দাবি করছে। এর অপরাধে আল্লাহ পাক তার মাথার ভিতরে এমন মশা ঢুকায় দিছে, তাফসীরের কিতাবে আসছে আরো 400 বছর এই মাথার যন্ত্রণায় জুতার বিড়া খাইছে। কত বছর রাজত্ব করছে? কত বছর? আর জুতার বিড়া খাইছে কত বছর? মাথার যন্ত্রণা এমন পোক ঢুকছে মাথায়, মশায় খালি কামড়ায়। এটার কোন চিকিৎসা না, নিরাময় নাই। একটাই নিরাময়, জুতা দিয়ে বাড়িয়ে দিলে মাথা ঠান্ডা থাকে। আল্লাহ পাক যেন আসমানি নসরত, এই ফিলিস্তিনিদের আল্লাহ পাক নির্যাতন, আল্লাহ তাআলা এর বদলা যেন ইসরায়েলিদের উপরে এমন ঘরে ঘরে প্রত্যেকটা মাথায় মাথায় জুতার চেয়ে ভয়ঙ্কর নির্যাতন দেয়। বলেন আমিন। আল্লাহ পাক ধরলে সে আর যত বড় শক্তিশালী হোক না কেন, ছুটার কোনো সুযোগ
আমরা এই জন্য দোয়া বেশি বেশি করি, ইতিকাফের মধ্যে দোয়া করি। যারা ইতিকাফে বসবো আমরা দোয়া বেশি বেশি করব পুরো বিশ্ব মুসলমানের জন্য। আল্লাহ বিশ্ব মুসলমানকে হেফাজত করেন, বিশ্ব মুসলমানের ঈমানকে হেফাজত করেন, বিশ্ব মুসলমানের জান মালকে হেফাজত করেন, কারণ আপনাদের প্রত্যেকটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তো ইতিকাফ করার জন্য প্রথমে পরিচ্ছন্ন হইতে হবে, এরপরে আত্মিকভাবে তওবা করে মসজিদে ঢুকবো। আল্লাহ আমার পিছনে সব গুনাহ মাফ করেন, আমি আপনার সাথে গোপনে সম্পর্ক করতে আসছি, আপনার সাথে ভালোবাসা তৈরি করতে আসছি, আপনার সাথে আমি একটা সম্পর্ক নতুন তৈরি করব, এই জন্য আমি মসজিদে এসেছি, পিছনের জন্য আমি তওবা করব। মসজিদে 10 দিন থাকবো, 10 দিন থেকে আমার প্রত্যেকটা দুনিয়াবি কোনো কথা, গল্প গুজব সব বাদ দিয়ে দিব, দুনিয়াবি সম্পর্ক বাদ দিয়ে দিব, একমাত্র 24 ঘন্টা ইবাদতের মাঝেই থাকবো। মসজিদের মধ্যে যতক্ষণ থাকবো, যদি কোনো সময় ওযু চলে যায় আবার ওযু করে সাথে সাথে চলে আসবো, যদি মসজিদের মধ্যে ঘুমানো অবস্থায় নাপাক হয়ে যায়, যখনই সজাগ পাবো সাথে সাথে গিয়ে পবিত্রতা অর্জন করব। এইভাবে আমরা ইতিকাফের সময়গুলো কাটাবো ইনশাআল্লাহ। ইতিকাফের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করা যায়, আমরা এই সাধনাটা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। ইতিকাফ 4টা 5টা মসজিদে করা যায়। কয়টা মসজিদে? কয় ধরনের মসজিদে? সবচেয়ে উত্তম হলো বাইতুল্লাহ শরীফে গিয়ে ইতিকাফ করা, তারপরে হলো মদিনা শরীফে ইতিকাফ করা, তারপরে হলো বাইতুল মুকদ্দাসে ইতিকাফ করা, তারপরে হলো প্রত্যেক এলাকায় এলাকায় জুমার মসজিদে ইতিকাফ করা, তারপরে 5 নম্বরটা হলো পাঞ্জাগানা মসজিদে ইতিকাফ করা। এটা পুরুষের জন্য। আর মহিলারা যদি ইতিকাফ করতে চায়, মহিলাদের জন্য ইতিকাফ হলো নিজের ঘরে। কোথায়? জোরে বলো না। মহিলাদের ইতিকাফ কোথায়? মহিলাদের ঈদের নামাজ জামাতে একা নাই, মহিলাদের জানাজার নামাজ নাই, মহিলাদের ইতিকাফের নামাজ নাই, মহিলাদের জামাতে ওয়াক্তীয় নামাজ নাই। মহিলাদের জন্য ইতিকাফ মসজিদে নাই, ইতিকাফ করতে হলে ঘরে করতে হবে। মহিলাদের জন্য মসজিদে জামাত করা এটা বর্তমানে নিষিদ্ধ। নবীর যুগে ছিল, নবীর যুগে ফিতনা ছিল না, নবীর যুগে এরকম অভালোবাসা প্রেম প্রীতি ছিল না, নবীর যুগে এরকম শিশু ধর্ষণ ছিল না, নবীর যুগে এরকম নারী ধর্ষণ ছিল না, নবীর যুগে মুসলমান মুসলমানের দিকে তাকায় গুনাহ করতো না, নবীর যুগে এরকম ফিতনা ফাসাদ ছিল না। এই জন্য নবীর যুগে মসজিদে মহিলারা গিয়ে নামাজ পড়তে পারতো। বর্তমানে তো শিশুদেরকে রাতের আধারে নির্যাতন করে চলছে। মসজিদে আসলে আর কি হবে? মসজিদ তো আরো নোংরা হয়ে যাবে। মসজিদের মধ্যেই এরকম দেখা যাবে জানোয়ারের কিছু দল থাকবে, মসজিদের মধ্যে এরকম শুরু করে দিবে। এই জন্য আল্লাহর ঘর আল্লাহ পবিত্র রেখেছেন। নবীর যুগে এমন ফিতনা ছিল না, নবীজি না মানা করে নাই, কিন্তু হযরতে ওমরের জামানায় মসজিদে মহিলাদের জন্য আসা ফিতনার আশঙ্কা করে হযরতে ওমর নিষিদ্ধ ঘোষণা করেছেন। এই জন্য মহিলাদের জন্য জামাতে নামাজ নাই, মহিলাদের জন্য তারাবি নামাজ নাই, মহিলাদের জন্য জামাতের নামাজ নাই। তারাবির নামাজ আছে কিন্তু জামাতের নাই। অনেকে দেখা যায় অনেক জায়গাতে মহিলাদেরকে একটা ইমাম দিয়া পিছনে মহিলাদের একটা জামাত চলতেছে, এটা বেদাত। এটা কি? জোরে বলেন, এটা কি? নবীর যুগে ছিল, ওমরের যুগে এটা খেয়াল রাখতে হবে। এই জন্য মহিলারা ঘরে একা নামাজ পড়বে, এটাই তাদের আমল। মহিলারা ইতিকাফে বসবে, ঘরের ভিতরে বসবে, ঘরের এক কোনায় বসবে, এটাই তাদের জন্য আমল। এই জন্য আমরা ইতিকাফের নিয়ত করি, আল্লাহ পাকের সাথে সম্পর্ক গড়ার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইতিকাফের নিয়ত করে আমরা যেন সামনে আমল করতে পারি সেই তৌফিক দান করেন। বলুন না আমিন। ইতিকাফের নিয়তের মাঝে আমরা ইতিকাফ পাওয়ার জন্য, কদর পাওয়ার জন্য ইতিকাফ করব। আর কদর যখন আমরা কোন রাত্র যদি বুঝতে পারি যে আজকের রাত্রটা কদর চলতেছে, তাহলে আমরা একটা দোয়া পড়বো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতে পারি আজকের রজনীটা হলো কদরের রজনী, তাহলে কি বলবো? তখন রাসূলুল্লাহ শিক্ষা দিলেন, আয়েশা তুমি এই দোয়া বেশি বেশি বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি মাফ করতে ভালোবাসেন, হে আল্লাহ আপনি মানুষকে মাফও করেন, বরং এখন আপনি আমাকে মাফ করেন। এই জন্য রমজানের মধ্যে আমরা কদর যখন পাবো,
কদরের মধ্যে বেশি বেশি এই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ। দোয়াটা আবার বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এটা যদি না পারি অন্তত বলবো আল্লাহুম্মা ফিরলি, আল্লাহুম্মা ফিরলি, আয় আল্লাহ আমাকে মাফ করেন, আয় আল্লাহ আমাকে মাফ করেন। আল্লাহুম্মা ফিরলি না বলতে পারলে বাংলাদেশ শুরু করে দিব, আল্লাহ আমারে মাফ করেন, আল্লাহ আমারে মাফ করেন, জিকির করতে থাকবেন ইনশাআল্লাহ। আর সামনে যে কয়দিন আছে, 10 দিন বা 9 দিন, এই কয়দিন তাহাজ্জুদ ছাড়বো। এতদিন 4টায় উঠতাম, এখন উঠবো 3টায়। পারবো তো? এতদিন ঘুমাইতেন 12টায়, এখন ঘুমাইবেন 11টা। ঠিক আছে তো? 1 ঘন্টা আপডেট হইতে হবে, 1 ঘন্টা পিছায় দিবেন, এদিক দিয়ে আগে ঘুমায় যাবেন, ওই দিক দিয়ে আগে উঠে যাবেন। আর এখন থাকতে হবে কি, আগে 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 ঘুমাইতে হবে, আগে উঠতে হবে। ঠিক আছে তো? এখন আপডেট হইতে হবে। এখন থেকে তাহাজ্জুদ 10 দিন ছুটবে না, এমন একটা আমরা প্রতিজ্ঞা করে আগামী 9-10 দিন আমরা যেন এইভাবে বাকি দিনগুলো কাটাইতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন, বলুন আমিন।